মহাসড়কে পড়েছিল এক নিথর দেহ। চারপাশে ভিড়, কান্না আর এক বুক শোক নিয়ে তাকিয়েছিল পরিবারের মানুষগুলো। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর চাকমারকুল এলাকায় মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে একটি দ্রুতগতির ট্রাক কেড়ে নেয় ৩০ বছরের সাইফুল ইসলামের জীবন। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কে জানতো এ যাত্রাই হবে তার শেষ বিদায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় সাইফুলের। এক লোমহর্ষক দৃশ্য যা ভুলে থাকা কঠিন। আচ্ছা ভাই, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর পুলিশ এসে এরপরে ওর লাশ ওর পরিবারে নিয়ে গেছে। তারপর আর গাড়িটা 10 চাকা যেটা ওটা হাইওয়ে নিয়ে গেছে আর কি। ওই মোটর সাইকেল নিয়ে আর ডাম্পার বড় লরি, এগুলা 10 চাকার যেগুলো বড় আছে না, ওই মোটর সাইকেল ওভারটেক করতে ওই পিছনের চাকায় দিয়ে একটা বাসের মাধ্যমে গেছে মোটরসাইকেল বাস গাড়ির মধ্যে মার্কেট সামনে মার্কে যাও মোটরসাইকেল এখানে ও চাকায় করছে গাছ চাকায় বড় চাকায়। নিহত সাইফুল ইসলাম ছিলেন রামুর ফতেকারকুল ইউনিয়নের তেতচিপুল এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে নির্বাক মা বাবা, ভেঙে পড়েছে পরিবার, স্তব্ধ প্রতিবেশীরা। আর কত প্রাণ গেলে থামবে এই বেপরোয়া যান চলাচল, এমনই প্রশ্ন সচেতন মহলের। তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।